থিওরেম বলছে ইফ পি বি প্রাইম অ্যান্ড এ বি এনি ইন্টিজার, if p be prime and a be any integer such that p is not a divisor of a then ফার্মার থিওরেম অনুযায়ী লেখা যাবে a to the power p minus 1 এই জিনিসটা is congruent to 1 mod p। কি বললাম আরেকবার রিপিট করছি, এখানে ফার্মার থিওরেমের স্টেটমেন্ট বলছে পিটা যদি প্রাইম নাম্বার হয় অ্যান্ড এ বি এনি ইন্টিজার, এটা যে কোনো ইন্টিজার, সাজ দ্যাট পিটা কিন্তু ইজ নট এ ডিভাইজার অফ এ, পিটা কিন্তু এ ডিভাইজার হলে হবে না। মানে পিটা মোদ্দা কথা, পিটা এ ডিভাইজার ইজ নট এ ডিভাইজার অফ এ, এটা বলে দেওয়া মানেই কি ইন্ডিকেট করছে না, এটা বলে দেওয়া মানেই ইন্ডিকেট করছে পি ইজ প্রাইম টু এ। তাহলে পিটা যদি এর সাথে প্রাইম হয়, যেখানে পিটা একটা প্রাইম নাম্বার নিজে এবং এটা হচ্ছে বি এনি পজিটিভ ইন্টিজার, সরি এ বি এনি ইন্টিজার, তাহলে সেক্ষেত্রে ফার্মার্স থিওরেম কি বলছে না, ফার্মার্স থিওরেম বলছে এ টু দি পাওয়ার পি মাইনাস 1 ইজ কনগ্রুয়েন্স টু 1 মড পি। ফার্মার্স থিওরেমের স্টেটমেন্ট হচ্ছে এইটা। এটা প্রুফটাই আমি যাচ্ছি না, ঠিক আছে, প্রুফটা কিছুই নেই, প্রুফটা একদম সহজ প্রমাণ বইতে করে দেওয়া আছে, প্রুফটা এই মুহূর্তে আমি যাচ্ছি না, জাস্ট স্টেটমেন্টটা এখানে আমি বলে রাখলাম। আচ্ছা, এবার এই ফার্মার্স থিওরেমটাকে কাজে লাগিয়ে দেখ, আমরা প্রথম যে প্রবলেমটা নিচ্ছি, দেখ একটা খুব ইম্পর্টেন্ট প্রবলেম বলছি, সেই প্রবলেমটা এরকম দিচ্ছে, দেখ যে ইফ পি বি এ প্রাইম নাম্বার গ্রেটার দেন 2, ইফ পি বি এ প্রাইম নাম্বার গ্রেটার দেন 2, ইফ পি বি এ প্রাইম নাম্বার গ্রেটার দেন 2, দিয়ে এখান থেকে শো করতে হবে দেন শো দ্যাট 1 to the power p plus 2 to the power p plus 3 to the power p plus dot dot দিয়ে p minus 1 whole to the power p is congruent to 0 mod p। তার মানে কি বোঝাচ্ছে না, তার মানে বোঝাচ্ছে 1 to the power p plus 2 to the power p plus 3 to the power p plus dot dot দিয়ে p minus 1 whole to the power p, এই জিনিসটা ইজ ডিভিজিবল বাই পি। যেহেতু এখানে রিমাইন্ডারটা 0 আছে, কনগ্রুয়েন্স টু 0 মড পি মানে কি না, তার মানে এই জিনিসটা পি দ্বারা ডিভিজিবল, এটা প্রমাণ করতে হবে। আচ্ছা, প্রমাণটা দেখ কিছুই নেই, খুবই সহজ প্রমাণ। প্রমাণটা করার জন্য আমরা এখানে ফার্মার্স থিওরেম দেখ কাজে লাগাবো। আচ্ছা, এখানে লিখছি, দেখ প্রমাণটা এইভাবে করছি যে সিন্স পি ইজ এ প্রাইম নাম্বার, since p is a prime number greater than 2, therefore by Fermat's theorem দেখ এটা লেখা যাবে কিনা, পিটা যেহেতু প্রাইম নাম্বার গ্রেটার দেন 2, therefore by Fermat's theorem 1 to the power p is congruent to 1 mod p, 2 to the power p is congruent to 2 mod p, 3 to the power p is congruent to 3 mod p, 4 to the power p is congruent to 4 mod p। আচ্ছা বলতো এই যেগুলো লিখলাম এগুলো লেখা যাবে কিনা বলতো, বল পি এর মান যে কোনো, বল পি এর মান 2 এর থেকে বড় প্রাইম নাম্বার নিবি, ঠিক আছে, পি এর যে কোনো মান নে 2 এর থেকে যেন বড় প্রাইম নাম্বার হয়, দিয়ে দেখ এই যে কনগ্রুয়েন্টগুলো লিখলাম এই সব কটা কনগ্রুয়েন্ট দেখ হোল্ড করবে কিনা। 5 to the power p is congruent to 5 mod p হবে, এরকমভাবে ডট ডট দিয়ে p minus 1 to the power p is congruent to p minus 1 mod p। দেখ তো এটা বলতে পারি কিনা আগে দেখ, এটা বুঝতে পারলি কিনা দেখ আগে সবাই, লেখা যাবে না যাবে না?
বল পি এর মান কত, বল পি এর মান মনে কর 5 নিলাম, তাহলে 2 টু দি পাওয়ার, এটা তো হবে 1 টু দি পাওয়ার 5 মানে 1, ঠিক আছে, 1 মাইনাস 1 মানে 0, 5 দ্বারা ডিভিজিবল, যে কোনো সংখ্যা দ্বারা 0 ডিভিজিবল, এটা নিয়ে সন্দেহ নেই, এটা অবভিয়াসলি হোল্ড করবে। এইটাকে যদি নিস 2 টু দি পাওয়ার 5 মানে কত, 32, 32 মাইনাস 2 মানে 30, পি এর মান 5 নিয়েছিস, তাহলে 32 মাইনাস 2 মানে 30টা 5 দ্বারা ডিভিজিবল। এখানে দেখ 3 টু দি পাওয়ার 5 মাইনাস 3, 3 টু দি পাওয়ার 5 মাইনাস 3 যদি করিস তাহলে কত হবে, 3 টু দি পাওয়ার 5 মানে কত, 243 নাকি, 243 মাইনাস 3, 240, দেখ হচ্ছে কিনা 5 দ্বারা ডিভিজিবল। বা এখানেও যদি বসাস দেখবি অলওয়েজ পি এর মানটা 5 ধরে করলে কিন্তু অলওয়েজ এই কনগ্রুয়েন্টগুলো সব হোল্ড করবে। শুধু পি এর মান 5 নয়, তোরা 3 বা 7 বা 11 এরকম মানও ধরে দেখতে পারিস, এই কনগ্রুয়েন্সগুলো কিন্তু হোল্ড করবে। এবার যেটা আমরা করব দেখ, এই কনগ্রুয়েন্সের বোথ সাইডকে অ্যাড করে দেবো, বাঁ দিক ডান দিক আমি অ্যাড করছি। তাহলে এখান থেকে এবার লিখছি দেখ যে now adding all the above result we get, now adding all the above result we get, তাহলে দেখ কি পাবি, 1 টু দি পাওয়ার পি প্লাস 2 টু দি পাওয়ার পি প্লাস 3 টু দি পাওয়ার পি প্লাস ডট ডট দিয়ে পি মাইনাস 1 হোল টু দি পাওয়ার পি, এই জিনিসটা কনগ্রুয়েন্স টু হয়ে যাবে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট ডট দিয়ে পি মাইনাস 1 মড পি, এটা লিখতে পারবো দেখ। এবার এই কনগ্রুয়েন্টের তলায় কনগ্রুয়েন্ট চিহ্ন দিচ্ছি, 1 থেকে পি মাইনাস 1 সংখ্যক পদের যোগফল আছে, তাহলে সেই যোগফলের ফর্মুলা হচ্ছে পি মাইনাস 1 ইন্টু পি মাইনাস 1 প্লাস 1 টোটালটা ডিভাইডেড বাই 2 মডিউলাস পি মড পি। এখান থেকে পরের লাইনে আবার হয়ে যাবে এটা পি ইন্টু পি মাইনাস 1 বাই 2 মড পি। এবার কি বলেছিলাম আমি, না এই যে সংখ্যাটা থাকবে এখানে, এইটাকে পি দিয়ে ভাগ করে যেটা রিমাইন্ডার হয় সেটা লিখতে হয়, আগেও বলেছি এই কথাগুলো। তাহলে বল দেখি এর পরের লাইনে এই সংখ্যাটাকে যদি পি দিয়ে ভাগ করি, তাহলে যে রেসিডিউ বা রিমাইন্ডার বা ভাগশেষ যাই বলিস না কেন, সেই রেসিডিউ বা রিমাইন্ডার বা ভাগশেষটা কত হবে, রে এটা বলতে এতক্ষণ লাগছে, এটাকে যদি পি দিয়ে ভাগ করা হয়, এটাকে পি দিয়ে ভাগ করলে ভাগশেষটা পি মাইনাস 1/2 হবে, তা বটে রে। ক্লাস 1 2 এ পড় গা আবার, এ ম্যাথ অনার্স না পড়ে ক্লাস 1 2 এ ভর্তি হ। এই সংখ্যাটাকে পি দিয়ে ভাগ করলে রিমাইন্ডার থাকবে পি মাইনাস 1/2, তা বটে। কিরে এখনো বলা যাচ্ছে না এটাকে পি দিয়ে ভাগ করলে রিমাইন্ডার কত থাকবে? ছি 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 ছি, লোককে আর বলবি না যে অনার্স পড়ি, ম্যাথ অনার্স নিয়ে পড়ি আমরা। এটাকে পি দিয়ে ভাগ করলে কত হবে এখনো বলা যাচ্ছে না, অদ্ভুত। কত হবে রে? তা বটে।
এটাকে পি, এই সংখ্যাটাকে পি দিয়ে ভাগ করলে রিমাইন্ডার পি মাইনাস 1/3 মাইনাস 3/2। আচ্ছা দেখি ভাগ করলে দেখি কত ভাগশেষ থাকে দেখি। কি অবস্থা, তোর তোর পড়াতেই আর ভালো লাগছে না তোদের। কত থাকলো রে, ভাগ করতে জানিস তো? হাসি পাচ্ছে বল, খুব হাসি পাচ্ছে। তাহলে আমাদের যেটা দেখাতে বলেছিল, দ্যাট ইজ 1 to the power p প্লাস 2 to the power p প্লাস 3 to the power p প্লাস ডট ডট দিয়ে p মাইনাস 1 হোল টু দি পাওয়ার p, এই জিনিসটা কনগ্রুয়েন্স টু 0 মড p আমরা দেখিয়ে দিলাম। এটাই আমাদের দেখাতে বলেছিল। এইখানে তাহলে অঙ্কটা কমপ্লিট হলো।